ফোর্স মানে বেসিক্যালি ফোর্স মানে কি, ফোর্স মানে হচ্ছিল পুশ অর পুল। সো আমরা কোন একটা অবজেক্টকে টানতেছি সেটাও ফোর্স হবে, কোন একটা জিনিসকে আমরা পুশ করতেছি সেটাও ফোর্স হবে। আচ্ছা, সো এই কনসেপ্ট অফ ফোর্স অ্যান্ড কাইনেমেটিক্স এই দুইটা চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট। এই দুটো চ্যাপ্টার যদি তোমরা পারো, আমি যে সিস্টেমে করাই তাতে ইজ অলরেডি 60% অফ দ্য সিলেবাস, এরপরে আর বাকি কিছু থাকে না। তারপরে যা থাকে তা সব কিছু সব কোশ্চেনের সাথে কাইনেমেটিক্স অ্যান্ড ফোর্স রিলেটেড। সো এই জন্য আমি ফোর্সের উপরে এত এমফেসিস দিই। ওকে, সো দেখো এখানে একটা অবজেক্টকে যদি আমি একটা রোপ দিয়ে এই পাশে টানতে থাকি, সেটা আমার কি হবে, দ্যাট উইল বি মাই পুল, রাইট? কিন্তু একটা অবজেক্টকে যদি আমি হ্যাঁ এই পাশে পুশ করতে থাকি, দ্যাট উইল বি মাই পুশ। ওকে, এন্ড ফোর্সের ইউনিট কি? ফোর্সের ইউনিট হচ্ছিল নিউটনস। ওকে, এন্ড ওয়েট, ওয়েট বলতে আমরা কি বুঝি? ওয়েট হচ্ছিল ফোর্স অফ গ্র্যাভিটি অন এ ম্যাস। একটা অবজেক্ট যদি থাকে আমাদের, সাপোজ এই প্রজেক্টরটা এখানে হ্যাং করা আছে, প্রজেক্টরটাকে তো আর্থ একটা গ্র্যাভিটি একটা ফোর্স দিয়ে নিচের দিকে পুল করছে। এই প্রজেক্টরটাকে যে গ্র্যাভিটি যে ফোর্সটা দিয়ে পুল করতেছে নিচের দিকে, সেটাকে আমরা বলবো হলো ওয়েট। ঠিক আছে, ওয়েটের ফর্মুলাটা কি? ওয়েট ডাব্লিউ ইকুয়ালস টু কি হবে? mg। ডাব্লিউ ইকুয়ালস টু কি আসবে? এম এন্ড জি। আচ্ছা, এম মানে কি? এম মানে এখানে ম্যাস বলে, আর জি মানে হচ্ছিল গ্র্যাভিটি বলে। সাপোজ একটা পার্সন এখানে আছে, সেই পার্সনটার ম্যাস মনে করো 110 কেজি। ঠিক আছে, তাহলে হোয়াট উইল বি ইটস ওয়েট? ইটস ওয়েট উইল বি ম্যাস মাল্টিপ্লাইড বাই গ্র্যাভিটি। আচ্ছা, আমরা ফিজিক্সে যাদের যাদের আমাদের ফিজিক্স আছে, তোমাদের যাদের যাদের M1 আছে তাদের ম্যাক্সিমামেরই ফিজিক্স আছে। তো ফিজিক্সে আমরা গ্র্যাভিটি হিসেবে ধরছি হলো 9.81, কিন্তু আমরা এখানে গ্র্যাভিটি হিসেবে অলওয়েজ 10 ধরবো। গ্র্যাভিটেশনাল ফোর্স হিসেবে আমরা এখানে অলওয়েজ 10 ধরবো। ওকে, এখন ডিরেকশন কোথায় হবে? এই গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা থাকবে, এটা ডিরেকশন কোথায় হবে? নো ম্যাটার দ্য ওরিয়েন্টেশন অফ দ্য অবজেক্ট, দ্য গ্র্যাভিটির যে ডিরেকশন আছে, ইট উইল বি অলওয়েজ টুয়ার্ডস দ্য গ্রাউন্ড, 90 ডিগ্রি টুয়ার্ডস দ্য গ্রাউন্ড। দেখো, দিস ইজ দ্য 90 ডিগ্রি টুয়ার্ডস দ্য গ্রাউন্ড। সাপোজ এখানে আমরা যদি আরেকটা সিনারিও ড্র করি, সাপোজ আমরা যদি এখানে একটা অবজেক্ট রাখি, এখানে যদি আমরা একটা অবজেক্ট রাখি, সো এই অবজেক্টটাও কিন্তু এখানে 90 ডিগ্রি টুয়ার্ডস দ্য গ্রাউন্ড হবে। দেখো, সো দুইটা ডিরেকশন কিন্তু সেম, এটাও 90 ডিগ্রি টুয়ার্ডস দ্য গ্রাউন্ড, এটাও ওয়েটটাও 90 ডিগ্রি টুয়ার্ডস দ্য গ্রাউন্ড। সো নো ম্যাটার হোয়ার দ্য ওরিয়েন্টেশন এন্ড হাউ দ্য ওরিয়েন্টেশন, হ্যাঁ, বাট the direction of the force will be always 90 degree towards the ground. আমরা কি up to this clear হইছি? Okay, now we will learn about the component of the force. Okay, so component of the force টা বোঝার জন্য আমাদেরকে একটা বেসিক জিনিস আগে বুঝতে হবে। সাপোজ মনে করো যে এখানে আমরা একটা F ফোর্স অ্যাপ্লাই করছি একটা অবজেক্টের উপরে, এই ফোর্সটা পুশ হবে নাকি পুল হবে বলো তো মাহির? ইয়েস, এটা পুল হবে। আচ্ছা, এফ ফোর্সটা পুল হবে। এখন একটা পুল ফোর্স আমরা এখানে অ্যাপ্লাই করতেছি, বাট আমরা একটা জিনিস চিন্তা করব, যেখানে আমরা ফোর্স অ্যাপ্লাই করতেছি ওখানে আমরা একটা হিউম্যান বিং কে কনসিডার করব। এটা হচ্ছে মিস্টার এক্সম্যান। এখন এই এক্সম্যানের কি হয়? এক্সম্যান শুধুমাত্র 4টা ডিরেকশনে ফোর্স ফিল করতে পারে। ও যেখানে দাঁড়ায় থাকে তার 4টা ডিরেকশনে ও ফোর্স ফিল করতে পারে। একটা হচ্ছে ওর লেফট সাইডে, একটা হচ্ছে ওর রাইট সাইডে, একটা হচ্ছে আপওয়ার্ড, একটা হচ্ছে ডাউনওয়ার্ড। এই 4টা ডিরেকশন ছাড়া ও অন্য কোনো ডিরেকশনে ফোর্স ফিল করতে পারে না। হ্যাঁ, তাহলে দেখো এই যে ফোর্সটা আমরা ওকে অ্যাপ্লাই করছি, এই যে পুলিং ফোর্সটা আমরা অ্যাপ্লাই করছি, এটা কি ওর ডিজায়ার ডিরেকশনে আছে? এটা ওর ডিজায়ার ডিরেকশনে নাই। সো এটা যেহেতু ওর ডিজায়ার ডিরেকশনে নাই, তাহলে কি ও এই ফোর্সটা ফিল করতে পারবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই ফোর্সটাকে ভেঙে ওর কম্পোনেন্ট গুলা বের করতে হবে, যাতে আমরা সেগুলা মিস্টার এক্স এর ডিজায়ার ডিরেকশনে পাই। ওর ডিজায়ার ডিরেকশন কোনটা? ধরো এই পাশে একটা, এই পাশে একটা, তাই না? সো আমরা যদি ফোর্স গুলাকে দিয়ে একটা ট্রায়াঙ্গেল বানাই, তাহলে দ্যাট উইল বি ইজিয়ার ফর আস টু ফাইন্ড আউট যে কোনটা কোন ডিরেকশনে হচ্ছে। ঠিক আছে, সাপোজ আমরা এখানে এই ফোর্সটা দিয়ে এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল বানালাম। সাপোজ এটা হচ্ছিল আমার, ওকে, এভাবে আমরা একটা ট্রায়াঙ্গেল বানালাম। ওকে, সো একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখো, আমাদের যদি এই সাইডের ভ্যালুটা এফ হয় আর এখানকার অ্যাঙ্গেলটা যদি আমার থিটা হয়, তাহলে তুমি ধরে নাও যে এই পাশের ভ্যালুটা তাহলে কি হবে? আমরা এইটাকে, এই ট্রায়াঙ্গেলটাকে আমরা এখানে ড্র করে দেখাচ্ছি। ওকে, সো ধরে নাও এই পাশে যে ভ্যালুটা ছিল, দ্যাট ইজ আওয়ার অ্যাকচুয়ালি হাইপোটেনিয়াস,
এন্ড ভার্টিক্যাল যেটা থাকে সেটা হচ্ছে আমার ওয়াই, আর এখানে হরিজন্টাল যেটা থাকে সেটা হচ্ছে আমার এক্স। তাহলে এক্স এর ভ্যালুটা যদি আমরা বের করতে চাই, দেখো অ্যাঙ্গেলের অপোজিটে আছে হলো এক্স, তাই না? এন্ড হাইপোটেনিয়াসে আছে হলো এইচ, তাই না? অপোজিট আর হাইপোটেনিয়াসকে নিয়ে কাজ করে কে কে বলো? অপোজিট আর হাইপোটেনিয়াসকে নিয়ে কাজ করে সাইন কাজ করে, তাই না? সাইন থিটা ইকুয়ালস টু অপোজিট বাই হাইপোটেনিয়াস, ঠিক আছে? সো না, সো সোকা তোয়া না, সোতে তুমি মনে বুঝতে পারছো তো? সোতে কি হয়, সাইন থিটা ইকুয়ালস টু অপোজিট বাই হাইপোটেনিয়াস, হ্যাঁ, অপোজিট এক্স আর হাইপোটেনিয়াস হচ্ছে হলো এইচ, তাই না? তাহলে এখানে দেখো তো এক্স এর ভ্যালুটা কি হবে, এক্স ইকুয়ালস টু হবে হলো এইচ সাইন থিটা। তাহলে আমরা বলতে পারি একটা জিনিস, এখান থেকে একটা কনক্লুড করতে পারি যে আমাদের যে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেলের অপোজিটে যে সাইডটা থাকবে সেটা অ্যাকচুয়ালি হবে হলো হাইপোটেনিয়াসের সাথে সাইন থিটা মাল্টিপ্লিকেশন করলে, তাই না? তো এই অবজারভেশন থেকে আমরা দেখো তো এখানে কি বলতে পারি, এখানে তো আমার অ্যাঙ্গেল এইটা, তাই না? অ্যাঙ্গেলের অপোজিট সাইড হচ্ছে এইটা, আর এখানে হাইপোটেনিয়াস হিসেবে কি আছে, এফ আছে। তাহলে তোমরা বলো তো বাবা, এইটা ফোর্সটার ভ্যালু কত হবে, এখানকার ফোর্সটার ভ্যালু কত হবে, বলতে পারবা কেউ? এফ সাইন থিটা, রাইট, এফ সাইন থিটা। এন্ড তোমরা বলো তো আমাকে, এই যে নিচের দিকের যে জন্য যেটা আমরা দেখব, যেটা হচ্ছে অ্যাঙ্গেলটা যার সাথে লাগানো থাকবে, যেই সাইডটার সাথে অ্যাঙ্গেলটা লাগানো থাকবে সেটা তো অ্যাডজাসেন্ট, তাই না? অ্যাডজাসেন্টের জন্য ফর্মুলাটা আমাদের কি, কা, কা না? হ্যাঁ, কা হলে কি হয়, cos থিটা ইকুয়ালস টু h ডিভাইডেড বাই থিটা। তাহলে y ইকুয়ালস টু কি হবে, h cos থিটা। হ্যালো, হ্যাঁ কি বলো? নো 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 নো, বলি দিছি, আমি রাতে দিছি। আচ্ছা শোনো, আজকে তো 1 উইক হয়ে গেছে, হ্যালো কথা শোনো, শুনতেছো? আজকে তো 1 উইক হয়ে গেছে। তুমি ওই যে যেই দুইটা ওষুধ অপটিমাম বাদে, যেই দুইটা ওষুধের মধ্যে ওই যে 0+0+2 দেওয়া আছে, অথবা মানে দেখো যে দুইটা ওষুধের উপরে ফার্স্ট লেখা আছে, ফার্স্ট লেখা আছে যে দুইটা ওষুধ, এই দুইটা ওষুধকে তুমি ওই যে একটা, দেখো একটা হচ্ছে খাকি কালারের ব্যাগ আছে ওই ওষুধের বক্সের ভিতরে, ওই খাকি কালারের ব্যাগের ভিতরে এই দুইটা ওষুধ ঢুকাবা, ঢুকায় ব্যাগের ভিতর থেকে 2টা সেকেন্ড